প্রাইস কত এটা? 1,42,000 টাকা, অফার দিয়ে 1,29,000 1,42,000 টাকা। তুমি তো বড় লোক। আচ্ছা শোনো, তুমি চাকরি পেলে এটা নিও আর আমাকে 16টা দিও। হ্যাঁ ওটাই ভালো না, Pro Max। ওটাই আসল কথা। এটা আছে না আমার ক্যামেরার পিছনে, ইনি হচ্ছে মাস্টার মশাই, ইনি বড় না। আমি যদি একটুখানি প্রোনাউন্সিয়েশনে ভুল করি বা কিছু বলতে যদি আমার একটুখানি মিস্টেক হয়ে যায়, ঠিক আছে, সেটাকে সঙ্গে সঙ্গে ধরবে আর একবার ছোটো করে ঠুকরাবে। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইবেন উইথ জুলি, আর ওয়েলকাম তোমাদের আরও একটা নিউ ব্লগে। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, হ্যাপি আছো। আমরা তো বিন্দাস আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা মুভি রেটে। কি মুভি দেখবো এক্ষুনি বলবো না, আমাদের সাথে চলো, সবটাই জানতে পারবে। তোমার কিন্তু এটা অনেক ভালো লাগবে, কারণ এটা একটা ইউনিক ব্লগ। এটা ইউনিক ব্লগ হচ্ছে আজকে। আচ্ছা ঠিক আছে। আজকে ব্রেকফাস্টে বানাবো গার্লিক নুডলস, যার জন্য চপড করে রাখা গার্লিকগুলোকে আমি ভেজে নিচ্ছি। কিছুটা ক্যাপসিকাম অ্যাড করেছি আর আগে থেকে ভেজে রাখা অনিয়ন আর আলুগুলোকে অ্যাড করেছি। এবার কিছুটা নুডলস নিয়ে খুব ভালো করে মিক্স করে দেবো। ও হ্যাঁ, এতে কিন্তু ব্ল্যাক পেপার আর পরিমাণ মতো সল্টও দিতে হবে। এটা ঝিনুকের ফেভারিট বলতে পারো। আলুটা আমি নিজে থেকে অ্যাড করেছি আর এটা লুকটা হোয়াইটই আসে। আর ঝিনুককে ব্রেকফাস্টে আমি জুসও দেবো, কারণ জুস ছাড়া ঝিনুকের ব্রেকফাস্ট ইনকমপ্লিট। কিন্তু ঝিনুকের মন হচ্ছে নুডলস খাবে না, মিনি পরাঠা খাবে। সেটার প্রিপারেশন এখন আমাকে করতে হবে, আর আমার সাথে সাথে ঝিনুকও এখন রান্না করবে। তো তার জন্য খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস দরকার। কিছুটা আমি ধনেপাতা নিয়ে নিয়েছি, কিছুটা অনিয়ন নিয়েছি আর ছোট্ট মিনি পরাঠা ঝিনুককে বানিয়ে দিয়েছি। এটা দেখতে ঠিক এরকম হয়। হ্যালো গাইস, আমার মাম্মা হচ্ছে আমাকে মিনি পড়াটা শিখিয়ে দিয়েছে। আজকে দুপুরে ঝিনুককে ওর পাপাই খাইয়ে দিচ্ছে। আজকে লাঞ্চটা ভীষণ সিম্পল রেখেছিলাম, কারণ যেহেতু মুভি ডেটের একটা প্ল্যান ছিল, সেহেতু রান্নাবান্না করার মুডই ছিল না সিরিয়াসলি বলতে পারো। তবুও ঝিনুক খাচ্ছিল, কারণ সাথে চিকেন ছিল আর একটু ঘি ভাত ছিল। ঝিনুকের পাপা ঝিনুককে হাত বুলিয়ে বুলিয়ে খাওয়াচ্ছে, যেটা ওর পাপা অ্যাকচুয়ালি হ্যাপচুয়াল নয়, কারণ ঝিনুককে অনেকক্ষণ ধরে খাওয়াতে হয়, সেটা বেশিরভাগ আমিই করে থাকি। তো আজকে সত্যি সত্যি কিছু ছিল না রান্না দেখানোর মতন, তবুও যেটুকু ছিল সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। চিকেন ছিল আর একটু ঘি ভাত ছিল, যেটা ওর পাপা খুব ভালো করে খেয়ে নিই। আজকে নিয়েছি ব্লু কালারের টেন্ডি ব্যাগটা, বেশ কিউট না ব্যাগটা। আর আমি হচ্ছে বিউটি কুইন। আজকে ঝিনুক হচ্ছে সরি প্রোনাউন্সিয়েশনে প্রবলেম আছে। তো কেন নাচো ভাই? তো কিউট কালারে একটা টপ পরেছে এন্ড ছোট্ট বানি। ব্যাগ তো নিয়ে নিয়েছি, বাট ব্যাগে টাকা কিন্তু সেরকম নেই। মেকআপ আছে, হেয়ার কম আছে, লিপস্টিক আছে, আর এরা দেখো ইয়ো হানি সিং করছে বসে বসে। এখন অ্যাকচুয়ালি হাজবেন্ড গেলে আর টাকার প্রয়োজন হয় না, जनता माफ नहीं करे। তাই জন্য ব্যাগে আর টাকা ফাকা ক্যারি করিনি, মেকআপ ক্যারি করেছি। সো ফাইনালি আমরা আমাদের ভটভটি করে চলে এসেছি মুভি হলের সামনে, বাট অনেকটা লেট হয়ে গেছে গাইস, কারণ আমি রেডি হতে অনেকটা দেরি করে ফেলেছিলাম। আমি হচ্ছে আজ ছাবা মুভি দেখতে এসেছি। তুমি জানো আমরা ছাবা মুভি দেখতে এসেছি? হ্যাঁ, কে বলেছে? আমি তো নিজেই জানি। ভেরি গুড। এই যে চলো, ছাবা চলো, চলো। movie, ওই দিক দিয়ে। হলোই না আওয়াজটা। আমি অলওয়েজ লেট। যদি 5টা থেকে শো থাকে আমি 3টে থেকে রেডি হই, তারপরও আমি লেট। 7টার শো থাকলেও আমি লেট। আমি দুপুর 1টা থেকে রেডি হলেও আমি লেট। अबे जल्दी बोल कर। আমি জানি না কেন, আমি চেষ্টা করি সবসময় অন টাইম আসার জন্য। এই মুভিটা বাচ্চাদের দেখার ভালো, তাই আমাকে বাবা নিয়ে এসেছে। তাই এই মুভিটা বাচ্চাদের দেখা ভালো, পড়াইতে হেল্প করবে, সেই জন্য পাপাজি নিয়ে এসছে। মুভি তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, বাট ঝিনুক কতক্ষণ সিটে বসে মুভিটা দেখতে চায় আর আমাদেরকে দেখতে দেয়, সেটাই এখন সব থেকে বড় কোশ্চেন। তো আমরা ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি আর ঝিনুকের দুষ্টুমি শুরু হয়ে গেছে অলরেডি। তো মুভির ট্রেলার দেখাচ্ছে এখন, যেটা দেখেই আমাদের মনে হচ্ছে যে মুভিটা বেশিক্ষণ ঝিনুক দেখতে পারবে না, আর আমাদেরও মনে হয় বেশিক্ষণ দেখা হবে না। হোপ সো, দেখা যাক কতক্ষণ কি দেখে ঝিনুক। ওটা দেবো। কোনটা? ওটা
করে দিন, একটা স্প্রাইট করে দিন। স্পাইট না হচ্ছে আইনস্টাইন থামস আপ করে দিন। অরেঞ্জ হবে না মা, ফ্যানটা হবে না বাবা। আর ফ্রেঞ্চ ফ্রাইসটা ভিতরে করে দিন। ব্যাস, এটা তো জানা কথাই ছিল। ঝিনুক মুভিটা একটুও দেখতে দেবে না, হয় আমি মুভি দেখবো নয় ওর পাপা দেখবে, এরকম করে ও কাটাবে। তো এসেই ফার্স্টে ও ফ্রেঞ্চ ফ্রাইস, ফ্যানটা, স্পাইট সব কিছু অর্ডার করে নিচ্ছে আর সমানে বগর বগর করে যাবে। ঝিনুক দেখিয়ে দাও, এরকম করে করছিল। জয় ভাগবনি ভাগবুনি, জয় ভবানী, এই বুকুনি ভগুনি নাকি। যখন একটু শান্তিতে মুভিটা দেখতে যাব তখনই ঝিনুকের আবার খাবার বায়না শুরু হয়ে গেছে। এরপর ঝিনুককে নিয়ে আমাকে পপকর্ন কিনতে চলে যেতে হয়েছে, কারণ পপকর্ন যদি আমি না কিনতাম ঝিনুক আমাকে আর থিয়েটার হলে ঢুকতেই দিত না। মুভিটা দেখতে দেখতে লিটারালি আমার কান্না পেয়ে গেছিলো, কারণ এন্ডিং পার্টটা এতটা কষ্টকর ছিল, এতটা মর্মান্তিক মৃত্যু জাস্ট ভাবা যায় না। কেমন লাগলো? ভয়ঙ্কর মুভি, আমি আর কখনো দেখবো না, আমার কান্না পেয়ে যাচ্ছে মুভিটা দেখে। আমি যখন সিরিয়াস একবার নাচতে ভরপে উপর চলে যাচ্ছিলাম। সিরিয়াসলি এরকম ভয়ঙ্কর মৃত্যু চলে আসলো দেখে। হ্যাঁ আমারও। আমাদের মুভি দেখা কমপ্লিট। আর এই যে লোকটা আছে না আমার ক্যামেরার পিছনে, ইনি হচ্ছে মাস্টার মাস্টার, ইনি বড় না। আমি যদি একটুখানি প্রোনাউন্সিয়েশনে ভুল করি বা কিছু বলতে যদি আমার একটুখানি মিস্টেক হয়ে যায়, ঠিক আছে, সেটাকে সঙ্গে সঙ্গে ধরবে আর এরকম ছোট করে ঠোকরাবে। কাক ঠোকরা আছে না, কি নাকি একটুখানি প্রোনাউন্সিয়েশনে ভুল বলেছে আর সেটাকে নিয়ে পুরো মুভিতে ব্যান বাজিয়ে দিয়েছে। আর মুভিটা সিরিয়াসলি মানে প্রথম পার্টটা ভালো ছিল, কিছু কিছু পার্ট ইমোশনাল ছিল, আর লাস্টের পার্টটা আমার তো মানে গুজবাম্প চলে আসছে। এক বছর হয়ে গেছে, চার্জার খারাপ হয়ে গেছে, চার্জার খারাপ হয়ে গেছে, এক বছর। এয়ারপডে খারাপ হয়ে গেছে। না, ফোনটা 1 বছর হয়েছে নিয়েছি, চার্জারটা 2 মাস হয়েছে খারাপ হয়েছে। আরে চার্জার তো 6 মাস হয়ে গেছে, চার্জার এয়ারপডও খারাপ হয়ে গেছে। এটা পুরো এআই, মানে তুমি টিভিতে অ্যাডও দেখাচ্ছে, দেখবে যে জেমিনে নিলে আমি স্যামসাং এরই নেব। এবার পুরো জেমিনে পুরো আপডেট করে দিয়েছে। আরে চাকরি পেলে তো চাকরি নেবে? পেলে না। হ্যাঁ কোনটা চাকরি নেবে? পেলে এটা নেব। ফোনটা না স্যামসাং এই স্যামসাং S24 এটা ভালো ফোনটা, এখনো নিতে পারো চাইলে। না এখন না। নিলে ফিনান্সিস কি লং ফিনান্স আর নেব না। আচ্ছা শোনো, তুমি চাকরি পেলে এটা নিও আর আমাকে 16টা দিও, হ্যাঁ ওটাই ভালো না। Pro ওটাই- Max। ওটাই আসল কথা। তুমি কি করছো এখানে? এখানে আমি লিখছি। তুমি লিখছো এখানে, স্টাডি করছো এবিসিডি, খুব ভালো। চলো বাড়িতে গিয়ে করবে। গুড গার্ল, এবার একটু ওটা গুড দিয়ে দেই। তুমি গুড পেয়েছো, কি হ্যাপি। টাটা, আবার আসবে। আবার আমার ফোনের প্রবলেম মোটামুটি সলভ। এখন আমরা বাজারে যাব আর কিছু গ্রসারি আইটেমও নিতে হবে, গার্বেজ ব্যাগ ফুরিয়ে গেছে, অনেক কিছু কিনতে হবে, তাই তো? আচ্ছা ফিশ খাবে না চিকেন খাবে? আর হচ্ছে গিফট। ওর কিছু না কিছু তো গিফট চাই। কেন আজকে কি গিফট দেবো? কেন আজকে আমি ঝিনুককে একটা বলেছিলাম টয়েস কিনে দেবো, সেটাই দিইনি তো। দেখি টয়েস কিনে দিই একটা। ট্যাংরা কত? 35 টাকা সব। দাঁড়াও দেখছি কিনি। কি দেখছো তুমি? ফিশ ফিশ কি করছো? লাগাচ্ছি। কি করে জাগাচ্ছ? ও নাড়া দিয়ে দিয়ে বদমাস, ওদের নাকি জাগাচ্ছে। দাও চিংড়িটা দিন দাদা, চিংড়িটা দিন। নিন একটা করে দে। হ্যাঁ এটাও নিন, উপরে চিংড়িটা দিয়ে দিন। পিছনে বিল্লি ঘুমাচ্ছে দেখো। কে? ম্যাও ঘুমাচ্ছে। ঝিনু ম্যাও ঘুমাচ্ছে, তুমি তো একটু ঘুমাও না, তো মন খারাপ কেন? খেলা খেলনা দেবো বলেছি তো, দেবো। আছে কে যাও? ক্লে আছে দাদা? ঝিনুক স্ট্রাগল করে যাচ্ছে ক্লে নিতে। হয়ে যাবে তোমার না ক্লেতে? হ্যাঁ এটা
পুরোটা নেবে না একটা দুটো নেবে? পুরোটা। পুরোটা। হ্যাপি তো? কোথায় দাদা? আর কিছু বায়না হবে না? দাদা এটা দিয়ে তোমাদের দেখাবো যে আমি কি কি বানাই। ওকে। হ্যাঁ, ব্রিঞ্জল লাগবে না, কি লাগবে? দেখছি কি লাগে। টমেটো, হ্যাঁ, টমেটো, টমেটো আছে বাড়িতে। ক্যাপসিকাম, ক্যাপসিকাম নাও, হ্যাঁ দাও। হ্যাঁ 3 কেজি আলু, পেঁয়াজটাও না। একটা দাও। বিনস, বিনস বড়টা দাও। রয়েছে দেখো না। এ নাও। দাও। কি খুঁজছো বলো, কি খুঁজছো? জিঞ্জার, জিঞ্জার, হ্যাঁ নিচ্ছি নিচ্ছি নিচ্ছি। কি খুঁজছো আগে বলো। লঙ্কা না, তাহলে কি চাও? এই যে ম্যাঙ্গো এটা আচ্ছা, হ্যাঁ কাঁচা কি খাবে এটা দিয়ে, কি খাবে? আচ্ছা। আচার খাবে? ওরা খেলি খেলবে তুমি? কি দিয়ে খেলবে? কে দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন বানাবো। ক্লে দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন বানাবে, ঠিক আছে। ওয়ান কন্ডিশন, কি? সেটা হচ্ছে তুমি যদি সবকটা কালার বলতে পারো সুন্দর করে, তাহলে আমি তোমার সাথে খেলবো। বলো। ঠিক আছে, এটা হোয়াইট গাইস, আর এটা হচ্ছে পিচ করা, এটা হচ্ছে লাইট পিঙ্ক, আর এটা হচ্ছে রানি পিঙ্ক, এটা রেড, আর এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে এটা হচ্ছে ব্রাউন, এটা ব্ল্যাক, আর এটা হচ্ছে পার্পল, এটা হচ্ছে ব্লু, আর এটা হচ্ছে গ্রিন। বাহ, আমি হেল্প করবো। না পারবো, এটা কোন দিক দিয়ে খুলতে যায়? ফ্লাওয়ার, ঠিক আছে। আমি এটা নেব আর হোয়াইট নেব। এই গুড়িয়ে তো এই বাদলটাও তো বানাতে হবে। আরে বাপরে, দা আমাকে একটা তো আমাকে কিছু দে। ঠিক আছে, একটু এটা ছোট। আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। আরে দাঁড়াও, তো করতেই দিচ্ছে না। এদিকে আমাকে বলছে মাম্মা তুমি আমার সাথে খেলো, এদিকে আমাকে কিছু দেবে না। এটা কি হলো খেলার নিয়ম? ঠিক আছে, তো আমি যেটা পারি ইজি সেটাই আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে ইয়েলো আর রেড দিয়ে আমি একটা ফ্লাওয়ার বানাবো। কি কালার দিলে? মাস্কাল, এটা হচ্ছে হুম, পিচ করা, পিচ কালার, লাইট পিঙ্ক, তাই তো? এবার লাইট। হুম, আমারটা ইউনিক হচ্ছে। তোমারটা ইউনিক হচ্ছে। ওকে, তারপর আবার পিচ, পিচ। ভালো করে প্লেস করবে, যাতে খুলে না যায় হওয়ার পর। নাও নেক্সট। নেক্সটটা হচ্ছে এটা। ওয়াও, ঝিনুকের কি সুন্দর ফুল হয়ে গেছে। দাও। এখন ঝিনুক কি বানাবে? পান্ডা। এটা পেঙ্গুইন হয়েছে না পান্ডা হয়েছে, এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে এটা কি হয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ছোট এটা। কি এটা ছোট কেন? এটা ছোট কেন? তাই এটা নিচেটা লাগানো। ও, ওই জন্য ওটা নিচে লাগাবে বলে এটা ছোট রেখে। হবে, কেন হবে না? ভিতর ঢুকছে তাহলে না। উপরে দিয়ে দে, ইয়েলোর উপরে দিয়ে দাও। ওকে, দেন মামা, হোয়াইটটা কিন্তু বাদল হয়। কি হয়? হোয়াইটটা বাদল হয়। আচ্ছা, হোয়াইটটা বাদল হবে। আচ্ছা ঠিক আছে, বাকি হোয়াইট দিয়ে বাদল করে নিও। ইয়ে। দেখো ফাইনাল। এবার জিনু কি বানাবে? ফাইনাল রেজাল্ট ফাইনাল রেজাল্ট। আচ্ছা, এবার জিনু কি বানাবে? বাদল। চেপে দিতে হবে। জিনু বাদল বানিয়েছে। আমার হাতে দেখা কি হয়েছে এটা? বাদল বাদল। ওয়াও, লাগিয়েছে। তো বাদল আর রেনবো বানিয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, কমেন্ট, বেল বাটনে ক্লিক করে এসে গেল।